তুমি কি আরো জানতে চাও তোমাকে কতটাই ভালোবাসি? ওগো পাখিরাজ, আমি আর জানতে চাই না তুমি আমাকে কত ভালোবাসো। তাই তো পাখিনি, এখানে আর একটি মুহূর্ত বিলম্ব করবো না। আমার যে অনেক ভয় হচ্ছে, তুমি যে সে পদ্মার পাতার মনে খেয়েছিলে, তাই তো আমরা গুরুদেবের কাছে চলে যাবো। ঠিক আছে পাখিরাজ, তাহলে তাই চলো। হাই রে চলো চলো বনে আরে পাখি পাখি চলো চলো আই চলিয়া পাখিনি পাখিরাজের গানে সন্তুষ্ট হয়ে আমাদের গানের ম্যানেজার মোহাম্মদ জুলহাস ড্রাইভার দুইজনকে
200 টাকা দিয়ে দিয়েছেন। আমাদের ম্যানেজার জুরহাস ড্রাইভার, সে আমাদের এই গানের ম্যানেজার, অনেক পরিশ্রম করছেন এই গানের জন্য। সকলে তার জন্য দোয়া করবেন। আমাদেরকে টাকা দিয়ে পুরস্কৃত করেছে, আসলে 100 টাকা 1000 টাকা, তাই না? তাকে দেওয়ার মতো কিছু নেই। আমাদের অন্তরে থেকে হাজারো সালাম, আসসালামু আলাইকুম। আর যারা না দিচ্ছেন ভাইয়েরা, দিবেন বাপ, তাদেরকেও সালাম। 10-এর নুরিয়াকের বোঝা ভাইজান, আমরা এখানে গানে আসছি, যে যা পারেন আমাদেরকে কিন্তু হেল্প করতে হবে। ধন্যবাদ। তাই পাখিনি কি করছিল? ওই শিবের যে 2 ফোঁটা মণি পদ্মার পাতার উপরে পড়েছিল, ওই পদ্মার পাতার উপরে মণি 2টা খাওয়াইছিল, খেয়ে পেটের ব্যথি হয়। তাই পাখিরাজ বলে, পাখিনি তুমি যেইখান থেকে আদার করছো সেইখানে নিয়ে ডাইলা থুয়ে আসো। তাই ডাইলা থুয়ে আসার সময় পাখিনীর ঠোঁটের গায়ে পদ্মার পাতার একটু ছিদ্র হয়ে যায়। ওই ছিদ্র দিয়ে ধীরে ধীরে মণি 2টা তখন পাতার লগর ডিম্ব আকার ধরে যাওয়া শুরু করে। পাতাল নগরে ছিল বাসকী রানী। ওই বাসকী রানীর হাতে যায় যখন পৌঁছেছে, বাসকী রানী মনে মনে ভাবে, এই ডিম আসছে কমল বিল থেকে, এই ডিম 2টা আমি ফুটাবো, দেখবো এই ডিম থেকে কি হয়। তাই কি করছিল, ডিম 2টা নাবিতে 10 মাস 10 দিন বান্ধা রেখে দিছে। যখন ডিম্ব 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, ডিম্ব খসিয়ে জমিনে পড়ে গেছে। একটা ডিম থেকে একটা সাপ জন্ম নিয়েছে, আর একটা ডিম্ব থেকে একটা শিশু কন্যা জন্ম নিয়েছে। যখন 2টা ডিম্ব থেকে 2 জিনিস জন্ম নিছে, তখন বাসুকের ভাবতেছে, এই সাপটাকে আমি কমল বিলে ছাইরা দিব, আর শিশু কন্যাটাকে আমি কিছুদিন লালন পালন করব। ওই শিশু কন্যাটা লালন পালন করতে করতে 1 মাস 2 মাস 6 মাস এইভাবে যখন 12 বছর পূর্ণ হয়ে গেছে, শিশু কন্যাটা তখন একটা যুবতী